হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার সোনা বাবুটা, আমার ভাইস্তা খুবই লক্ষ্মী একটা ভাইস্তা। সে বলতেছে তাহলে তুমি খেয়ে দেখাও, আর আমি খেলে আমাকে ছাড়ানো দিতে হবে। কি কিউট কিউট করে কথা বলে, অনেক কিউট একটা বাচ্চা, মাশাআল্লাহ। দুলাভাই বলেন, আপনি শালীর ট্রিট কেমন লেগেছে বলেন। শালীর রান্নাটা মজাদার ছিল। গুড। ভাবি, ছোট ভাবি বলেন। আমরা আশা করছি করতেই দেই। তবে আজকের ট্রিটটা সেই রকম মজা হয়েছে, ব্যাপক মজা। ঠান্ডা একটা ওয়েদার, চমৎকার একটা ট্রিট হয়েছে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। কি করে আবার টাকার কথা কেন? টাকা কিসের জন্য আবার? কি চাও তুমি? কয় টাকা চাও? 5 টাকা। এই 5 টাকা দিয়ে দাও ওকে। তুমি কত চাও? তুমি তো প্রাইসও। এই মহিলা সবচেয়ে বেশি খাচ্ছে, দেখেন দর্শক। সে এখনো শেষ করতেই পারছে না, কতগুলা নিয়েছে। সে সবচেয়ে বেশি খেয়েছে। তিতলি, তোমার বড় ভাবি দেখো প্রমাণ, সবচেয়ে বেশি, এখনো খাওয়া শেষ হয় না। চিন্তা করছো? এই যে আরিয়ানে বলতে, আয়াতে বলতেছে ভাবি মোটা হওয়ার জন্য আরো খাচ্ছে। তোর ভাবি লাগে, আমার ভাবি তোর চাচি লাগে। কি গো, তুমি আস্তে একটা কোপ পুরানো শেষ করলা, আম করে না দিয়া এটা একটা কাম করলা। এত আরামের বই জানি তো বালা না। হ্যাঁ, কিভাবে দেবর বাসনের না দিয়া পুরাটা কোপ শেষ করলা? বাপের বাড়িতে কোনো কিছু শিক্ষা দিছে না? তাই তো মনে হচ্ছে। যেটুক আছে দেওয়া আম করে খাইয়া দেখি কেমন লাগে। কত খান লাগতো? হ্যাঁ, মানুষটা কত লুট করে। কি কথা এগুলা? আনছে কোকটা তোর ভাইয়ের বউ দেখতে দেখতে ঘরেতে শেষ করে আইছি। এটা কোন কথা? মন চাইলে সব খাওয়া যায় না, দেবর বাসর আছে। আমগর মন বড় আছে, কলজা বড় আছে, আমরা খাওয়াই। কাজে লাগতো না, বউরা কোকটা খুলতে খুলতে না হয়ে গেছে। চিন্তা করছো কেমন ঝগড়াটা মানুষ। মাগো মা, এটা কোন দেশের টানছে আমার ভাই? কোন দেশের টানছে গো? মাগো মা, দেখো বেরিয়া ধরছে আমার বোন চারি এগুলা। কখনো আমার বাপ মা জীবিত আছে তখন এত বড় কলিজা কেটা দিছে? বাপরে বাপ, বোবার কথা হলে দেখি। মাগো মা, ননদ গল্লকে কেমনে ব্যবহার করতে শিখাইবি, কবে তোর বয়স চুল ছুটছি? তোর বয়স চুল তো আগে টাকা ছিল মাথা। আমার মতো ননদ পাইতে কপাল লাগে, বুঝছো? সেমন ননাস পাইতে না জীবনেও না। আমি এতে যেই ভালোবাসি না গো, না গো। তো ঈদের দাওয়াত, রিদ্ধি তার ঘরে সব একাই রান্না বান্না করেছে। বেচারা অনেক সুন্দর করে যত্ন করে রান্না বান্না করতে পারে, আর বিশেষ করে ওর সবকিছুই অনেক মজার, অনেক যত্ন করে রান্না করে। এখানে গরু, মুরগি, আর হচ্ছে এটা মহিষের মাংস, সবকিছু অনেক বেশি মজার ছিল। পোলাও করেছে, আর সালাদ করেছে, আবার পটল ভেজেছে, সবকিছুই অসাধারণ ছিল। সে একাই সব করেছে, আমি শুধু ভিডিও শুট করেছি, তাছাড়া সে একাই সব করেছে এগুলা। এত মজার রান্না। আবার ডিমের কুরমা করেছে, কুরমাটা অনেক বেশি মজার ছিল, কি বলবো, না খেলে বোঝাই যাবে না যে কুরমা এত মজার হয়। আর সে আসলে রান্নার টেকনিকটা বুঝে গেছে, আমিও পারি না তার মতো, মানে ঝটপট রান্না, যেটা অনেক মজা করে ঝটপট রান্না করেছে। এটা ছিল একটা সজনার চচ্চড়ি মাছ দিয়ে,
সজনার একটা চচ্চড়ি করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে একটা একটু ঘন ডাল করেছে। তো ডালটা হচ্ছে আপনাদের ছোটন ভাই খুব পছন্দ করে, ওর জন্যই ডালটা করতে হয়, কারণ ও একটু ভেজা ভেজা খেতে পছন্দ করে। তো সবকিছু মিলে অসাধারণ খাবারের পরিবেশন ছিল। আমরা সবাই হাতে নিয়ে নিয়ে সবাই মানে একসাথে খেয়েছি। কিছু সংখ্যক টেবিলে বসেছে, আবার কিছু সোফাতে বসেছে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আর এখানে আমাদেরকে তুলে দিচ্ছিল রিদিতা একটু একটু। ও গোসল করে নাই, তারপরে ওকে ভিডিওতে নিয়েছি। ও একটু আমাকে বকা দিবে দেখলে আমি জানি, তারপরেও নিয়েছি, মানে ওকে কাটা যাচ্ছিল না। এদিকে আবার ওরা বসেছে, সবাই মিলে একসাথে পরিবারের সাথে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। বিশেষ করে আমি এটা অনেক পছন্দ করি যে আমি যখন যাব তখন পরিবারের সাথে খেতেই ভালোবাসি একসাথে। যাই হোক, ডাল ভাত একসাথে খাবো, একসাথে খাওয়ার মজাই আলাদা, মানে একটা তৃপ্তি আসে। এমনি তো ঢাকায় একা একা থাকি,